Assalamu alaikum. Welcome to Huda Guri YouTube channel. Welcome to Huda Guri YouTube channel and Facebook page. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ধানমন্ডি রোড, মিরপুর রোড পাশাপাশি অবস্থান। এই রোড দুটা আসলে ভালোই লাগে আমার কাছে, বিশেষ করে ধানমন্ডির ভিতরে আমার খুবই অমায়িক লাগে। আর মিরপুর রোডটা তো আসলে খুব ভ্যারাইটিস একটা রোড, একটা বিশাল রোড, নানা রকম সাব রোড চারপাশ দিয়ে চলে গেছে এবং ভাইটাল ভাইটাল সাব রোড, এটার উপর কোনো গ্যারান্টি নাই। বাট ধানমন্ডি রোড ইজ অসম। আমি এখন ধানমন্ডি রোডে ঢুকে যাব। ওকে, আজকে মানে জ্যাম। আচ্ছা, আজকে কোনো আন্দোলন টান্দোলন হয়েছে কি না? খিদা খিদা লাগছে। আসলে কী খাওয়া যায় বলেন তো? আমাদের তো জাতীয় খাবার নুডলস, বাসায় গেলে হয়তো বা নুডলস খেতে পারবো। আমার পার্টনার আবার গেছে আবার ওর বাবার বাসায়। ও থাকলে আমার টেনশনই থাকে না। বাট স্টিল মাই মাদার ইজ দেয়ার, খাইতে পারবো, ওটা সমস্যা নাই। কিন্তু আমি আবার একটু স্ট্রিট ফুড লাভার, তো ভাবতেছি যে কোনো স্ট্রিট ফুড যদি হইতো মন্দ হইতো না। কি করা যায় বলেন তো? এক কাজ করি, আমার এলাকায় যাই, আজকে এলাকায় যে একটা ক্লাব স্যান্ডউইচ মেরে দিব নাকি? ধানমন্ডি লেক এলাকা, ধানমন্ডি ব্রিজ, দ্য মোস্ট পপুলার এরিয়া ফর মেনি কাপল। ওকে, এই জায়গায় আসে না এমন কাপল কোথায় আছে ভাই? এমন কাপল কোথাও খুঁজে পাবে না কো তুমি, যেই কাপলে ধানমন্ডি লেকে এসে প্রেম করেনি। এটা কিন্তু ইনস্ট্যান্ট বানাইছি, বুঝছেন? কি মনে করছেন বস? ট্যালেন্ট আছে, কেউ কাজে লাগাইতে পারলো না আসলে। ঠিক আমাদের জায়েদ খানের মতো। তোমরা শুনলে অবাক হবা, তোমাকে বলতে হচ্ছে যে আমার যে ট্যালেন্ট, সে ট্যালেন্ট যদি তোমাদের এক অংশ থাকতো তাহলে তোমরা সুইডেন আসলামের ছোটো ভাই আতিফ আসলামের কনসার্টে যে মারামারি করতো না, চুম্বাচারি করতো না। যাই হোক, আমার মনে হয় জায়েদ খান যদি বাংলাদেশে থাকতো এগুলোই বলতো। ওকে, এগুলো দেখার জন্য আরেকটা চ্যানেল আছে কিন্তু আমার, আরেকটা পেজ আছে, আপনারা জানেন বোধহয়, রচি রিচ। রচি রিচ আমার নাম। এই রচি রিচ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনারা আমার মিমিক্রি কন্টেন্ট পেয়ে যাবেন। বাংলাদেশের মিমিক্রি আমি খুব আগে থেকেই করতাম, বাট আমি খুব ইরেগুলার পার্সন, এই কারণে সমস্যা। আচ্ছা, ওইটার ব্যাপারে অন্যদিন বলবো, আপনারা পেজ আর চ্যানেলটা ঘুরে দেখেন, যদি ভালো লাগে জানেন। কি খাওয়া যায়, কি খাওয়া যায়? ধানমন্ডি দেখে তো ইচ্ছা করছিল লেকে একটু বসি, বাট আজকে আবার একটু খেলা দেখবো ভাবছি। আজকে ওই যে গ্লোবাল সুপার লিগ চলতেছে, রংপুর রাইডার্সের খেলা আছে। সো বাংলাদেশের একটা লিগের টিম ওখানে পার্টিসিপেট করতেছে একটা ইন্টারন্যাশনাল জায়গায়। এটা শুনতে ভালো লাগে, দেখতেও ইচ্ছা করতেছে। ইভেন পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের টেস্ট ম্যাচটাও আসছে। জানি না আজকেও কালকের মতো বৃষ্টি হবে কিনা, খেলা হবে কিনা। আমি একটু খেলাপ্রেমী মানুষ। আর এই ধানমন্ডির কথা বলাতে মনে পড়লো যে আপনারা এই ধানমন্ডি এলাকাটাকে আপন ভাবেন নিশ্চয়ই সবাই, বিকজ অফ দিস ধানমন্ডি 8 নম্বর এলাকা, লেক। এই যে এনাম র্যাঙ্কস আমার খুব পছন্দের একটা জায়গা, বুমার্স খাইতে খুব ভালো লাগে। আজকে খালি খাওয়া খাওয়া মাথায় ঘুরতেছে ভাই, একটা খাই 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 ভাব। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, ধানমন্ডি একটা ঐতিহাসিক জায়গা। আসলে আমি মনে করি বাংলাদেশে ধানমন্ডির এই 8 নম্বরের রবীন্দ্র সরোবর যে এলাকাটা, এটাকে আসলে ঐতিহাসিক মর্যাদা দেওয়া উচিত যে কোনো মোমেন্টে। হ্যাঁ, টিএসসি এলাকাতেও মানুষ, কাপড়রা মিলিত হয়েছে, কত রকম সম্পর্ক গড়ছে, ভাঙছে। একজন প্রেমিকা আরেকজন প্রেমিকের কাছে গেছে, হ্যাঁ, একজন প্রেমিক তার প্রেমিকাকে আরেকজনের কাছে দেখছে, একজন প্রেমিকা তার প্রেমিককে কট খাওয়াইছে আরেক মেয়ের সাথে। এরকম কত 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 কাহিনীর সাক্ষী টিএসসি আর এই ধানমন্ডি 8 নম্বর এলাকা, তার কিন্তু বর্ণনার বাইরে। এবং ধানমন্ডি এলাকায় প্রেম করতে আসা মানে কিন্তু একটা গরিবের একটা বড় ধরনের পার্ক এটা। সো এটা মানতে হবে, গরিবের জন্য তো রেস্টুরেন্টে সবসময় বসা সম্ভব না, তাই না? এখন তো প্রেম মানে রেস্টুরেন্ট হয়ে গেছে।
এত এত এই ধানমন্ডির কথাই তো বলতেছিলাম, এই যে রোডটা সাত মসজিদ, এটা তো রেস্টুরেন্টের মানে কি বলবো, ডেরা ডেরা রেস্টুরেন্টের ডেরা, বিল্ডিং ভর্তি রেস্টুরেন্ট। ভাই কয়টা রেস্টুরেন্টে খাবেন বলেন? আর স্টুডেন্ট অবস্থায় তো প্রেমটা হয় বলা যায়, আর স্টুডেন্ট অবস্থা না হলে তো এটা অন্য জিনিস নাম। তো স্টুডেন্ট অবস্থায় ধানমন্ডি আসলে ওই 8 নম্বর এলাকাটা, রবীন্দ্র সরোবর এলাকাটা একটা ব্লেসিং। ওখানে আপনি বাদাম আর মুড়ি খাইতে খাইতে প্রেম করবেন, খুব বড় জোর ফুচকা খাবেন বা ওই যে চিকেন চাপ বিফ চাপ খাবেন, এই তো টিউশনের পয়সা দিয়ে হয়ে যাবে। সো এই ঐতিহাসিক জায়গাটাকে কেন রিকগনাইজড করা হয় না আমি জানি না, এটাকে আসলে কোনো নাম দেওয়া উচিত। ইউনেস্কোর দৃষ্টি আকর্ষণ করতেছি আমি, আপনারা টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি এগুলো নিয়ে পরে না থেকে, তারপর সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ এগুলো নিয়ে পরে না থেকে, এই যে ধানমন্ডির 8 নম্বর রবীন্দ্র সরোবর এলাকাটা, এইটাকে জাতীয় মর্যাদায় ভূষিত করেন। একবার আসেন, দেখে যান, ইন্সপেকশন করেন, আপনাদের টিম পাঠান, আমরা হেল্প করব, আমরা কাপলদের নিয়ে জরিপ করব, প্রমাণ করে দেব এই ধানমন্ডি 8 নম্বর রবীন্দ্র সরোবর এলাকা কত বড় গুরুত্বপূর্ণ এবং প্রেমময় এলাকা। এখান দিয়ে ভাই এতটাই প্রেমময় এলাকা, এখান দিয়ে চারপাশ দিয়ে গেলে ভাই হিসির গন্ধ কিন্তু পাওয়া যায় না। ঢাকা শহরে যেমন পাওয়া যায় হিসির গন্ধ, বেশি পাওয়া যায় কিন্তু প্রেমের গন্ধ। হয়তোবা কোনো প্রেমিক প্রেমিকাকে কপতিকে ফুল দিচ্ছে বা কেক কাটতেছে বা ঝগড়া করতেছে, এটা মোস্ট কমন সিন ইন দিস এরিয়া। এই সিনগুলো, এই ব্যাপারগুলো এখানে খুবই কমন। ফুলের ঘ্রাণ পাবেন, প্রেমের ঘ্রাণ পাবেন এই এলাকায়। ওকে, এদিক দিয়ে ঢুকি। সো আমি তীব্র দাবি জানাচ্ছি, আপনারা আমার সাথে সহমত হইলে হাত তুলেন। হ্যাঁ, আমি দেখবো আপনার হাত তুললে, যে ধানমন্ডি এলাকাকে, সরি এই যে স্পেসিফিক্যালি 8 নম্বর রবীন্দ্র সরোবর এলাকাকে জাতীয় মর্যাদায় ভূষিত করার জন্য তীব্র দাবি জানাই। বলুন হ্যাঁ হলে, যদি আপনারা একমত থাকেন এক চাপুন, আর যদি একমত না থাকেন তাহলে 2 বার এক চাপুন। ওকে, ধানমন্ডি নিয়ে আলাপ করলাম, ভালো লাগলো। ইমোশনাল এরিয়া সবার জন্যই, আমি জানি সেটা, সবার একটা ইমোশনাল জায়গা এটা। আই রেসপেক্ট টু এবং আই লাভ দিস প্লেস টু। আমি এত বছর পরও এখনও ধানমন্ডি ওই জায়গাটা ভালো লাগে। ধানমন্ডি পুরো রোড ঘাটই ভালো লাগে আসলে, প্রতিটা রোডের আনাচে কাছে বসে আড্ডা দেওয়া যায়, সেটা হোক পার্টনারের সাথে, হোক বন্ধু বান্ধবের সাথে। ইটস অ্যান অসাম এরিয়া। এখানে কি জ্যাম? নো বেবি, জ্যাম না, এখানে ঢং করতেছে এটাকে দাঁড়ায় দাঁড়িয়ে এখানে। সো আজকের ভিডিওটা ধানমন্ডির প্রতি, ধানমন্ডি 8 নম্বর রবীন্দ্র সরোবরের প্রতি উৎসর্গ করে শেষ করব। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সগুলো ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকা নিয়ে আমাকে জানাবেন। ভালো হোক, খারাপ হোক, ঝগড়া হোক, শান্তি হোক, সব কিছু জানানোর চেষ্টা করবেন। আমি এগুলো পরে দেখবো আসলে আপনারাও আছেন কিনা সাথে। প্রচুর খিদা লাগছে, কিছু একটা খাইতেই হবে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, হয়তো কোনো ফুড ব্লগ, হয়তো কোনো ট্রাভেল ব্লগ, হয়তো কোনো মোটো ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে নিয়ে ঘুরতে থাকবেন, ঘুরতে যাবেন, হাসি খুশি থাকবেন, হাসি খুশি রাখবেন। টেনশন করে কি লাভ বস, লাইফ তো একটাই, ফুল বডি রিল্যাক্স। দেখছেন বান্দরবানের মতো বাঘ আছে কিন্তু মহামল্লার মধ্যেও। ওয়াও, মিনি বান্দরবান ঢাকার মধ্যে। ওকে টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।